তো কেউ তো ছাড়িবে না, ঘরের বিবি কান্দিয়া মিটাবে বাসনা, ওই তো খোদার খেলা। নদীর উপর ভাঙ্গে এপার বাঁধে, এপার বাঁধে ওপার ভাঙ্গে, ওই তো খোদার খেলা। সকাল বেলার ধনী রে ভাই তুই ফকির সন্ধ্যাবেলা। ঠিক না ঠিক? মুসলমানদের এই কথা বুঝতো, তাহলে মুসলমান কোনোদিন মুসলমানিত্ব হারাইতো না, মুসলমান কোনোদিন মদ খাইতো না, মুসলমান গাঞ্জা খাইতো না, মুসলমান সুদ খাইতো না, মুসলমান কোনোদিন তাস খেলাইতো না। যেরকম ঠিক না ঠিক? মুসলমান যদি গাঞ্জা খাওয়া বন্ধ করে দেয়, ভারতবর্ষে গাঞ্জার কোম্পানি বন্ধ হবে, ন্যাশনাল রোডে হাই রোডে গাঞ্জার ট্রাক চলবে না। মুসলমান ট্যাবলেট খাওয়া বন্ধ করে দেব, ট্যাবলেটের কোম্পানি বন্ধ হবে। মুসলমান মদ খাওয়া বন্ধ করে দেব, ভারতের জমিনে মদের গ্যাং বন্ধ হয়ে যাবে। মুসলমান তাস খেলা বন্ধ করুক, ধুপড়ি জেলা গোয়ালপাড়া জেলায় তাসের দোকানে তাস বকেয়া হয়ে থাকবে। এরকম ঠিক না ঠিক? মুসলমান এত নিন্দা, এত নির্লজ্জ, ঘাটের মধ্যে লঞ্চে চড়ে 4 ঘন্টা 4.5 ঘন্টা লঞ্চে থাকে, 5 গ্রুপ 3 গ্রুপ করে বসে। ঠিক না ঠিক? মেদেরটারি লঞ্চে ফুটে হয়ে কত মানুষ মারা গেল, জানলো না লঞ্চের মধ্যে মালিকের মধ্যে আমার সার্টিফিকেটটা নিয়ে আসছে কিনা। যখন ঠিক না ঠিক? আল্লাহ নবীর কাছে আব্দুল ইবনে মাসউদ প্রশ্ন করলে, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবীকে প্রশ্ন করলো, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ু আমাল ইহাব্বু ইলাল্লাহ তাআলা, নবী গো আল্লাহর কাছে সবচেয়ে বড় আমলটা কি? নবী বলল, ক্বালা সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতে ওয়াক্ত মতে নামাজ পড়াটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান আজকে মসজিদে ফাঁকি দেয়, 4 মাস 5 মাস পরে মসজিদে যায়। যেরকম ঠিক না ঠিক? আব্বা, মুসলমানের বিদিনের পার্থক্য তো হলো তো নামাজ। যেরকম ঠিক না ঠিক? সেই জন্য বাপ বলছি শোনাতে না, ম্যাক কি হলে মাঝে মাঝে ফির কি তেরাং বারাং শুরু করছে। সেই জন্য বলছি বাপ, নামাজ মুসলমানের জন্য কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম দলিল হবে। তোরে কোন সুবহানাল্লাহ। আব্বা আমার মা বলে না, আসসালাতুল মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মিরাজ স্বরূপ। তোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ শুনে রাখো, পৃথিবীর সর্বপ্রথম রাষ্ট্রপতি ছিল, সর্বপ্রথম খলিফাতুল মুসলিমিন ছিলেন হযরত আবু বকর, দ্বিতীয় খলিফা ছিল হযরত উমর, তৃতীয় খলিফা ছিল হযরত উসমান গনি, চতুর্থ ছিল হযরত আলী। এই 4 জন খলিফা রাষ্ট্রপতির ভিতরে রাগ বেশি ছিল হযরত উমরের। এত রাগ ছিল, উনার কাছে কোনো মানুষ যদি কোনো কথা উল্টে উল্টে বলতো, আগে তার তরবারটা ছাট করে বাইর করতো। এত বড় পাওয়ারফুল ছিল। তাফসীরে আছে, হযরত উমর যে রাস্তা দিয়ে চলতো, 40 দিন পর্যন্ত ওই রাস্তায় শয়তান উঠতো না। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। আর বর্তমান আমার মতন মানুষ যদি রাস্তা দিয়ে দেয়, পিছন ভাগে শয়তান দেখায়, কাদস্ত থাকি 1 কাপ চা খেয়ে যা। যেরকম ঠিক না ঠিক? কালে কে মোর ফিল কেমন? তোর ফিল চাঙ্গা, 5,000 দিয়ে যা। ঠিক না ঠিক? খানিক পরে মামা আসিকা ভাগ্নে, মোর ফিল মামা তোর আরো চাঙ্গা, 10,000 দিয়ে যা। তোর শয়তান ডাক পার না দোস্ত আগাও। ঠিক না ঠিক? খলিফা রাষ্ট্রপতি উমরের বাড়িতে এক বৃদ্ধ মহিলা দেখা করতে আসছে। সকালবেলা আসে বসে আছে, দেখা পায় না রাষ্ট্রপতির। এমন সময় রাষ্ট্রপতি খলিফা উমরের এক খাদেম যা বলল, খলিফাতুল মুসলিমিন, আপনার বারান্দার মধ্যে এক বৃদ্ধ মহিলা দেখা করতে আসছে, আপনার দেখা করতে চাই। হযরত উমর বলল, আমি অবশ্যই দেখা করব। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, মান লাম ইয়ারহাম সাগীরানা